শালা মাথায় কাজ করতেছে না, কি করব? একটা ফ্যানও নেই, হতে সাথে করে ফেলা গেল একটা বিয়ে, আর সহ্য করা যাচ্ছে না। শ্বশুরবাড়িতে লুঙ্গি খান দিল আর গেঞ্জি খান দিল, তাই করে ঘুরে একটা প্যান্ট করার ক্ষমতা নেই। এদিকে বউ ওদিকে রাগ করে দাঁড়া রয়েছে, কিছু কতু পারতেছে না, কিছু সতেও পারতেছে না। কি যে করবে না আমার ধারা দেবে লাঠি যদি বাইরে হলে করতে আমার আরাম জ্বালা হয়ে যাবে। তা আছে কি আকারে করি বউ করি, সকাল ধরে কত জায়গায় গেলাম, মনে করলাম সবাই একটা দাওয়াত করবে না। শালা বিয়ের আগে প্রথম দেখলাম মনে কর সবাই বলে কি তুই আমার বাড়ি খাবি, তুই আমার বাড়ি খাবি। ওমা এখন এই সুমন্দি এক সুমন্দি আমার খাতির দিতে চাই দেখতেছিস না। সেই আশা আমি বিয়েটা করলাম, আর আমার বউটা দেখা দিন কিছু তো তার না খেয়ে ইস অনেক গিলে তো ফাটাফাটি বাদ দিয়ে পারে। শালা সুমন্দি পোক পাক দিয়ে বিয়ে করে না আসলে বললো 3 বেলা গরু গোষ্ঠে ভাত দেবো। গরু গোষ্ঠটা দূরে থাক, পান্তা ভাতও উঠতেস না, সকাল ধরে না খেয়ে পড়ে রয়েছি। এ কি সহজ হয়? শালা সুমন্দি তুই এখনো যাসনি? তোর আজকে আমি যাচ্ছি দাঁড়া, আমি আর সবাই আমার আত্মীয়, আমি এখন তুই আগে দূর আমি যাচ্ছি। তুই এখন বেরোলি রে? দেখিনি মানে তাও ভালো, ওরা তো জুতোর বাড়ি খাওয়া বেশি বেশি, কিন্তু আর তো আশেপাশে দেখতেছি না, কেউ দাওয়াত করবে না, আমার সহ্য করা যাচ্ছে না। এখানে বসি, তারপরে দেখা যাচ্ছে শালা ঈদের সময় সবাই আমার কলে তোর এর বাড়ি ওর বাড়ি, এর বাড়ি ওর বাড়ি, প্রায় 50 জন আমার দাওয়াত করেছে। আমি এই 50 জনের আশায় আমি করলাম বিয়ে। তাহলে আমার 50 জনের প্রত্যেকটা লোকের বাড়ি যদি আমার 5 দিনকে 10 দিনকে খাওয়া পড়ে, তাহলে আমার এই 1-2 দিন খাওয়া পড়তেছে। আমি সেই ভরসাটা বিয়ে করলাম। ও যেই না বিয়ে করলাম শালা করে শ্বশুর বাড়ি গেলাম, দুদিন খাতে দিয়ে আমার বাড়িতে পাঠালে। এখন আমি এই হীরা আমার খাতে যাচ্ছে না, আমি কী করি কাজ খাতে দেবো? আর এই গরমে যদি কাজ করা যায় না, একটু টেনশনে পড়ে গেলাম। ভালো একটা দেখতেছি, আর এই সকাল ধরে বসে রয়েছি, কেউ আসে, কত লোক যাচ্ছে, গরু গোশ কিনে নিয়ে আসছে, পোলট্রি গোশ কিনে নিয়ে আসছে, কেউ একটু দাওয়াতও করতেছে না। সহ্য করা আসছে না, এই জন্যই কয় পরের আশায় বিয়ে করতে হবে। নিজে আগে ভালো হও, জব্দ হও, পান দুইটে আগে দাদারা কইতে হতো পান নিচের মাটি শক্ত করো। আমি মনে করতাম পান নিচের মাটিতে এমনি শক্ত, এখন বুঝতেছে যে পান নিচের মাটি কিছু শক্ত, টাকা না থাকলে বিয়ে করা উচিত।